নমস্কার, খবর শুনছেন আপডেট পত্রিকা ইউটিউব চ্যানেল থেকে। জানাবো রাজ্য এবং দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। অতিথি করে রেখেছে ভারত সরকার, আমি কি না বলেছি। বাংলাদেশি ইস্যুতে বড় ইঙ্গিত মমতার। বাঙালি হেনস্থার প্রতিবাদে বিজেপিকে চরম আক্রমণ মমতার, পাল্টা মিছিল করে উত্তাপ ছড়ালেন শুভেন্দু। হাইকোর্টের নির্দেশের পরেও 100 দিনের কাজ নিয়ে চুপ কেন্দ্র, ক্ষোভ রাজ্যের। বাকি এখনো 8 দিন, বিহার নিয়ে বড় খবর দিয়ে দিল নির্বাচন কমিশন। ডিভিসি ছাড়া জলে বাড়ছে আতঙ্ক, প্লাবিত হুগলির একাধিক এলাকা। 21শে জুলাই উত্তরকন্যা যাবেন শুভেন্দু, শর্ত চাপালেও অনুমতি দিল হাইকোর্ট। ফের তৃণমূলের জেলা সভাপতিকে হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। ক্ষমা চাইছি, ইচ্ছাকৃত অপমান করিনি, হাইকোর্টে চিঠি বিনীত গোয়েলের। এবার আসছে বিস্তারিত খবরে। ভারতে যে যেখানে ইচ্ছা যেতে পারে, সে তো ভারতীয় নাগরিক। যাকে পারছে বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। নিউটাউনে নিজন্য সুজন্য আবাসন প্রকল্পের উদ্বোধনী মঞ্চে ফের গর্জে উঠলেন মমতা। কেন্দ্রকে মনে করালেন অতীত, মনে করালেন 71-এর বাংলাদেশের প্রসঙ্গ। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের আটক হেনস্থা নিয়ে সুর চড়িয়ে চলেছে তৃণমূল। অন্যদিকে বাংলায় বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে ছেড়ে কথা বলতে নারাজ বিজেপি। রোহিঙ্গা ইস্যুতে সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 16 জুলাই বাঙালি পরিযায়ী হেনস্থার প্রতিবাদে তৃণমূলের মিছিলে মমতার হাঁটা নিয়ে তোপ দেখে বলেছিলেন, মমতা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের সাপোর্ট করে। কোনো রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার লিস্টে থাকতে পারে না। বিহারে যদি 30 লাখ বাদ চলে যায়, এখানে 90 লক্ষ আছে। এবার মুখ খুলতে দেখা গেল মমতাকে। নিউটাউনের উদ্বোধনী মঞ্চ থেকে বিজেপি শাসিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়িয়ে মমতা বলেন, ভারতে যে যেখানে ইচ্ছা যেতে পারে, সে তো ভারতীয় নাগরিক। যাকে পারছে বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোথা থেকে এলো এত রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার, ওটা বাংলাটা জানলো কোথা থেকে? এরপরেই ইতিহাস মনে করিয়ে দিলেন। আর বাংলাদেশের লাস্ট চ্যাপ্টার 1971 মার্চ ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল। রিফিউজিরা এসেছিল, সব হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিল ওরা। তারা তো ভেরি ম্যাচ ইন্ডিয়ান সিটিজেন, এখন আসতে পারে না। এরপরেই শোনা যায় মমতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য। বলেন, এখন আসতে না পারলে অতিথি করে কয়েকজনকে রেখেছে ভারত সরকার। আমি কি না বলেছি। রাজনৈতিক কারণ আছে, ভারত সরকারের অন্য কারণ আছে। কই আমরা তো কখনো বলি না, আপনারা কেন বলবেন? বাংলাদেশের কথা বললেই বাংলাদেশি হয়ে গেল। আগে যখন বাংলাদেশে জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল। তাদের অভ্যাসটা রয়ে গিয়েছে কথা বলার, কিন্তু তারা বাংলাদেশি নয়। বাঙালি হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন চরম উত্তপ্ত। এই ইস্যুতে কলকাতায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় দলই পাল্টাপাল্টি মিছিল এবং সভা করছে, যা রাজ্য রাজনীতির বর্তমান মেরুকরণকে আরও স্পষ্ট করে তুলছে। তৃণমূলের প্রতিবাদ মিছিল এবং মমতার আক্রমণ, শুভেন্দুর পাল্টা মিছিল এবং রোহিঙ্গা মন্তব্য। অন্যদিকে মমতার মিছিলে পাল্টা হিসাবে কলকাতার মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মিছিল থেকে বাঙালি হেনস্থার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়। মিছিল শেষে শুভেন্দু অধিকারী বাংলাদেশি ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের স্বার্থে পথে নেমেছেন। তিনি আরও দাবি করেন, ভোটার লিস্ট থেকে রোহিঙ্গা মুসলমানদের বাদ দিতে হবে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কে জন্ম দিয়েছে। দুই প্রধান রাজনৈতিক দলের এই পাল্টাপাল্টি কর্মসূচি এবং নেতাদের আক্রমণাত্মক মন্তব্য রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। বাঙালি হেনস্থার অভিযোগ এবং রোহিঙ্গা ইস্যু উভয়ই আগামী দিনে আরো বড় বিতর্কের জন্ম দেবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এই ঘটনার প্রবাহ পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপকে আরো বাড়িয়ে তুলবে বলেই ধারণা করা হচ্ছে। 100 দিনের কাজ এবং আবাস যোজনার বাংলার বকেয়া নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পর্যালোচনার বৈঠকে সরব হলেন রাজ্যের আধিকারিকরা। একই সঙ্গে জানতে চাইলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আগামী 1 আগস্ট থেকে বাংলায় 100 দিনের কাজ শুরুর বিষয়ে কেন্দ্র সরকার কী সিদ্ধান্ত নিয়েছে। এদিকে বিগত 3 দিন ধরে শিবরাজের মন্ত্রকের আওতায় থাকা 100 দিনের কাজ, আবাস সহ একগুচ্ছ প্রকল্প সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি উলগাথান হাজির ছিলেন। বুধবার তার সঙ্গে ছিলেন রাজ্যের অর্থ সচিব প্রভাত মিশ্র। জানা গিয়েছে, এদিনই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শৈলেশ কুমারের সঙ্গে আলাদাভাবে বাংলা নিয়ে আলোচনার কথা ছিল দুই সচিবের, কিন্তু সেই বৈঠক হয়নি। তবে শিবরাজের দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বাংলার বকেয়া নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানকার বাংলার আধিকারিকেরা বাংলার বকেয়া সংক্রান্ত হিসেব এবং বকেয়া মেটানোর দাবির সপক্ষে নথিপত্র তুলে ধরেন।
সবকিছু আলোচনার পরেও অবশ্য কেন্দ্রের তরফ থেকে এই বিষয়ে জট কাটানোর কোনো আশ্বাস কেন্দ্রীয় আধিকারিকেরা দিতে পারেননি। ডেডলাইনের 8 দিন বাকি থাকতে বিহারে মোট ভোটারের 89.7% মানুষের সংশোধিত ভোটার তালিকায় নাম তোলার আবেদনপত্র পেয়ে গিয়েছেন বলে দাবি জাতীয় নির্বাচন কমিশনের। বাকি আর মাত্র 5.8%। আরও সহজ করে বললে 7,89,39,884 জনের বাকি মাত্র 45,82,247 জন। নির্বাচন কমিশন আরও বলছে, বাড়ি গিয়ে পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যাও রয়েছে। মোট ভোটার 4.5%। পাকাপাকিভাবে অন্যত্র স্থানান্তর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন ভোটারের সংখ্যা 17,37,366 জন বা মোট ভোটারের সংখ্যা 2.2%। নির্বাচন কমিশনের তথ্য এও বলছে যে রাজ্যে এখনো পর্যন্ত পাওয়া মৃত ভোটারের সংখ্যা 12,55,620 বা মোট ভোটারের 1.59%। এখনো পর্যন্ত পাওয়া তথ্য পরিসংখ্যান এও বলছে একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা ভোটারের সংখ্যা 5,76,479 বা 0.73%। যে ব্যক্তিদের নাম মৃত হিসাবে চিহ্নিত হয়েছে বা বাড়িতে পাওয়া যায়নি বা পাকাপাকিভাবে অন্যত্র স্থানান্তর হয়ে গিয়েছেন বা একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম তুলে রেখেছেন, তাদের নাম এবং তথ্য পাকাপাকিভাবে বাদ দেওয়ার আগে একটু ধীরেই চলতে চাইছে নির্বাচন কমিশন। সেই সমস্ত ব্যক্তির সঙ্গে রাজনৈতিক দলের কাছে কোনো তথ্য আছে কিনা তা 25শে জুলাই 2025-এর মধ্যে জানাতে বলা হয়েছে। ডিভিসি ছাড়া জলে প্লাবিত হুগলির একাধিক এলাকা, খানাকুল থেকে হরিপালের মতো এলাকায় জল যন্ত্রণার ছবি গ্রামে গ্রামে। প্লাবিত হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকার চাষের জমি, যার জেরে মাথায় হাত কৃষকদের। খানাকুলের রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরী নদীর জলে প্লাবন পরিস্থিতি। জলে ডুবেছে 4টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 20টি গ্রাম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খানাকুলের মারোয়াখানা পঞ্চায়েত এলাকা। জমির ফসল আগেই জলের তলায় চলে গিয়েছে। ঘরবাড়ি, রাস্তাঘাটের পাশাপাশি ডুবেছে স্কুল। মারোখানা উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমে জল থই থই করছে। সিকেই উঠেছে পড়াশোনা। রাস্তায় নেমেছে নৌকা, পানসি, ট্র্যাক্টরে চড়ে চলছে যাতায়াত। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে বানভাসী খানাকুলে। ডিভিসির ঘাড়ে দায় চাপিয়েছে তৃণমূল। অন্যদিকে ত্রাণ শিবিরের ব্যবস্থা এবং সঠিক সময়ে নদী বাঁধ না সরানোয় রাজ্য সরকারকে দুষছে বিজেপি। খানাকুলের পর ডিভিসির ছাড়া জলে প্লাবিত হরিপালের বিস্তীর্ণ এলাকার চাষের জমি। দামোদর সংলগ্ন ডাকাতিয়া খাল বয়ে গেছে হরিপাল দিয়ে। সেই জলেই ঢুকেছে হরিপালের সহদেব দারহাটা কৈকালা গ্রাম পঞ্চায়েতের চাষের জমিতে। 10,000 হেক্টরের বেশি কৃষি জমি জলের তলায়। ফসল নষ্টের আশঙ্কায় মাথায় হাত চাষিদের। মুখ্যমন্ত্রীর সুরেই ডিভিসিকে আক্রমণ করেছে তৃণমূল। ডিভিসি না জানিয়ে জল ছেড়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা না দেওয়ায় খাল সংস্কার করা যাচ্ছে না বলে তৃণমূলের অভিযোগ। অন্যদিকে বিজেপির দাবি, ডিভিসিতে রাজ্য সরকারের প্রতিনিধি রয়েছেন। রাজ্য সরকার খাল সংস্কার না করায় বেহাল নিকাশি ব্যবস্থা। কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন হরিপালের বিডিও। জল ছাড়ছে ডিভিসি। টানা বৃষ্টি জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে মোট 55,000 কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন থেকে 18,000 কিউসেক এবং পাঞ্চের জলাধার থেকে 37,000 কিউসেক জল ছাড়া শুরু হয়। নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। গতকাল 48,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। আজ আবারও জল ছাড়ার পরিমাণ বেড়ে 55,000 কিউসেক করা হয়েছে। আগামী 21শে জুলাই প্রতি বছরের মতো শহীদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। আর ওই দিন উত্তর কন্যা অভিযানের কথা ঘোষণা করেছেন বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির যুব মোর্চার মিছিল হওয়ার কথা। আজ বৃহস্পতিবার সেই অভিযানের অনুমতি দিয়েছে আদালত। শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে 21শে জুলাইয়ের সভা নিয়ে মামলা ছিল এদিন। বিচারপতি সেই সভা নিয়ে কার্যত বিরক্তি প্রকাশ করেছেন বিচারপতি ঘোষ। শর্ত দেওয়ার কথাও বলেছেন। অন্যদিকে বিজেপি ওই দিনের সভায় অনুমতি পেল এদিন। 3 বাত্তি মোড় থেকে চুনাভাটি মোড় ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত মিছিল সেখানে করা যাবে। প্রতিটি গ্রুপে 100 জনের বেশি মিছিল করে যাওয়া যাবে না। তবে সভায় 10,000 মানুষ উপস্থিত থাকতে পারবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। কসবা ল কলেজে গণধর্ষণের প্রতিবাদে 21শে জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে। ওই দিন তৃণমূলের শহীদ দিবস পালনের কর্মসূচিও রয়েছে। স্বাভাবিকভাবে একই দিনে বিজেপির তরফে কর্মসূচি ঘোষণা হওয়ার রাজনৈতিক পারদ একেবারেই চড়ছে। কিন্তু উত্তরকন্যা অভিযানকে গুরুত্ব না দেওয়ার বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের প্রকাশ্য সভা মঞ্চ থেকে নিজের দল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবং জেলা নেতৃত্বকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এক প্রস্তুতি সভায় তিনি বলেন, 15ই আগস্টের পর থেকে শুরু হবে অল আউট লড়াই। 21শে জুলাইয়ের সমাবেশটা কেটে যাক, তারপর ভরতপুরে আর কলকাঠি নাড়া চলবে না। যারা কলকাঠি নাড়ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। সভা মঞ্চ থেকে জেলা সভাপতি অপূর্ব সরকার এবং জেলার 2 ব্লক সভাপতিকে নাম না করে আক্রমণ করেন হুমায়ুন। তিনি বলেন,
অপূর্ব সরকার ভরতপুরের বরাঞ্চায় কলকাঠি নাড়ছে, বন্ধ করতে হবে। আমি যদি শুরু করি কেউ আটকাতে পারবে না। সবাই উপস্থিত দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি জানান, আমি মানুষের আশীর্বাদে জিতেছি। 43,383 ভোটে বিজেপিকে হারিয়েছি। আগামী নির্বাচনে মুর্শিদাবাদের সব তৃণমূল প্রার্থীর থেকে বেশি ভোটে জিতব। কিন্তু দল ভাঙানোর খেলা চলতে থাকলেই পরিণতি খারাপ হবে। তিনি আরো বলেন, রাজনীতি করে খুন খারাপি করতে চাই না, কিন্তু যারা গোষ্ঠী দ্বন্দ্বে উস্কে দিচ্ছে তাদের বলছি 15ই আগস্টের পর আমি অফিসিয়ালি জেলা সভাপতি ও কান্দির বিধায়কের বিরুদ্ধে যাবই। মাথা ঠান্ডা রাখি বলেই এতদিন সহ্য করেছি। এরপরে মাথা ঠিক না থাকলে সাঁইথিয়া ভাঙড়ের মতো ঘটনা মুর্শিদাবাদে ঘটবে। সবাই তিনি আরো বলেন, এখন মরে তৃণমূল, মারেও তৃণমূল। আগুন নিয়ে খেলা বন্ধ করতে হবে। 21শে জুলাইয়ের সমাবেশের আগেই প্রকাশ্য হুঁশিয়ারিতে ফের অস্বস্তিতে পড়েছে বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব। আরজিকর মামলার স্বস্তি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। আদালতে চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করলেন আইপিএস বিনীত গোয়েল। চিঠি গ্রহণ করেছে আদালত। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয় গুপ্তের ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি। আদালতের পর্যবেক্ষণ ক্ষমা চেয়েছেন, তাই খারিজ করা হয়েছে মামলাকারীর আবেদন, অর্থাৎ স্বস্তি পেলেন বিনীত গোয়েল। ভবিষ্যতে এই বিষয়ে রাজ্য জুডিশিয়ারি একাডেমি যাতে পুলিশদের প্রশিক্ষণ দেয় সেই নির্দেশ দিয়েছে আদালত। ডিভিশন বেঞ্চে ক্ষমা চেয়ে চিঠি লিখে বিনীত গোয়েল জানান, কোনোভাবেই ইচ্ছাকৃত অপমান করতে চাননি তিনি, তাই ক্ষমা চেয়েছেন। মামলাকারী আইনজীবী জয় আনন্দ দোহাদ্রোহী এদিন বলেন, বিভিন্ন রায়ে উল্লেখ রয়েছে যে নিগৃহীতার নাম প্রকাশ্যে এলে শাস্তি হবে। আমরা এই চিঠি গ্রহণ করছি না। অন্যদিকে বিনীত গোয়েলের আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় মেনকা গুরুস্বামী মামলায় গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, মামলাকারী নিজেও নিগৃহীতার নাম উল্লেখ করেছেন। তলবে এভাবে হঠাৎ নাম নেওয়ার ঘটনা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করা হয়েছে। কাউকে অপমান করার লক্ষ্য ছিল না, জানিয়েছেন বিনীত গোয়েল। আইনজীবীরা এও উল্লেখ করেছেন যে আইনে পুলিশ অফিসারকে গুড ফেথ দিয়ে বিশেষ প্রোটেকশন দেওয়ার কথা উল্লেখ আছে। উল্লেখ্য, বুধবারই আরজিকর খুন ধর্ষণ মামলা শিয়ালদহ আদালতে বিনীত গোয়েলের কার্যত ক্লিন চিট দেয় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এদিকে তিলোত্তমার পরিবারের অভিযোগ, সিবিআই এর তদন্তকারী আধিকারিক বিনীত গোয়েলের ব্যাচমেট হওয়ায় তার বিরুদ্ধে কোনো তদন্ত করা হচ্ছে না। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।